হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম গোল্ডেন রুলস বলতে কী বোঝায়, আমেরিকান রুলস বলতে কী বোঝায়। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে। আজকের ভিডিওতে আমরা দেখব জার্নাল বলতে কী বোঝায় এবং আমরা হাতে কলমে জার্নাল আজকে সলভ করব। তাহলে শুরু করা যাক। ফার্স্টেই আমরা দেখে নিই জার্নাল বলতে কী বোঝায়। সো এখানে জার্নালকে বাংলায় বলা হয় জাবেদা। জার্নালের ছোট্ট একটা ডেফিনেশন, জার্নাল ইজ দি বেসিক বুক অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ জার্নালই সেই বই যেখানে ফার্স্টে রেকর্ড করা হয়। ইট ইজ নোন অ্যাজ প্রাইম বুক অফ এন্ট্রি, এটাকে অন্য নামে কি বলা হয়? প্রাইম বুক অফ এন্ট্রি। আরও একটা নাম আছে আঁকা, অরিজিনাল বুক অফ এন্ট্রি। আঁকা বলতে এখানে অলসো নোন অ্যাজ অরিজিনাল বুক অফ এন্ট্রি। এবারে আমরা জার্নালের ফরম্যাটটা একটু দেখে নিই। জার্নালের এই প্রোফর্মাটা এরকম হয়, ওপরে আমাদের 2 লাইন জায়গা ছাড়তে হয়। সেই 2 লাইন জায়গার মধ্যে দুটো জিনিস আমাদের লিখতে হয়, সেটা হলো ইন দ্য বুকস অফ, মালিকের নাম এখানে আসে, ইন দ্য বুকস অফ, মালিকের নামটা এখানে আমাদের মেনশন করতে হয়, সেটা অঙ্কতে দেওয়া থাকবে, সেটা আমরা দেখব। আর নেক্সট আমাদের হেডিংটা হবে জার্নাল, যেহেতু আমরা জার্নাল প্রিপেয়ার করছি হেডিং দিতে হবে জার্নাল। এবারে আমাদের দুটো রো টানতে হয়, এরকম প্যারালালি দুটো আমরা দাগ টানবো, যেটা রো হয়ে যাবে। তারপরে আমাদেরকে দুটো রাইট হ্যান্ড সাইডে দুটো কলাম টানতে হবে, তারপরে একটা ছোট্ট কলাম, তারপরে লেফট হ্যান্ড সাইডে একটা কলাম টানতে হবে। আচ্ছা, এবারে কলামগুলোর নাম হচ্ছে, ফার্স্টেরটা হবে ডেট কলাম, তারপরেরটা পার্টিকুলার্স, তারপরেরটা লেজার ফোলিও, তারপরেরটা এখানে অ্যামাউন্ট রুপিস, দুটোই অ্যামাউন্ট রুপিস হবে। ফার্স্টেরটার ওপরে লিখব ডেবিট, ডিআর ডট, আর ক্রেডিট, তারপরেরটা ক্রেডিট হবে সিআর ডট। এবারে এই যে কলামগুলো আমরা মেনটেন করছি, এই কলামগুলোর রেলিভেন্স কি, এই কলামগুলো কেন মেনটেন করা হয় সেটা যদি আমরা দেখি, ডেট কলামে কি ইউজ করা হয়, ডেট কলাম কেন ইউজ করা হয়? ইন দিস কলাম, ডেট কলামে ইয়ার, মান্থ অ্যান্ড ডে অফ দি ট্রানজ্যাকশন ইজ মেনশনড। যেই ট্রানজ্যাকশনটা আমাদের দেওয়া থাকবে, সেই ট্রানজ্যাকশনের কোন ইয়ারে হয়েছে, কোন মান্থে হয়েছে এবং কোন ডেতে হয়েছে সেটা আমাদের দেওয়া থাকবে, সেটা আমরা এই ডেট কলামে মেনশন করব। নেক্সট পার্টিকুলার্সে আমরা কি লিখব? In this column, the transaction is recorded mentioning the account or accounts debited and credited along with narration. তো এখানে পার্টিকুলার্স কলামে আমরা ট্রানজ্যাকশনটা রেকর্ড করব এবং ট্রানজ্যাকশনের মধ্যে কি রেকর্ড করব, কোন কোন অ্যাকাউন্টগুলো এসেছিল, কোন কোন অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল এবং কোন কোন অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছিল, তার সাথে আমরা একটা ন্যারেশনও মেনশন করব। ন্যারেশন বলতে কি বোঝায়? ন্যারেশন মানে হচ্ছে ইটস এ কমপ্লিট অ্যান্ড ব্রিফ এক্সপ্লেনেশন অফ দি ট্রানজ্যাকশন, মানে যে লেনদেনটা থাকবে সেটা সম্পর্কে আমরা একটা ব্রিফ এক্সপ্লেনেশন দেব, সেটাকেই বলা হয় ন্যারেশন। তো ন্যারেশন লেখারও একটা ফর্ম রয়েছে, সেটা হচ্ছে বিং দি প্লাস অবজেক্ট, যেটা কিনা আমরা ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে পাবো। তো কোশ্চেন বাই ওয়ার্ড প্লাস ভার্ব উইথ থার্ড ফর্ম প্লাস রেস্ট। তো এটা আমরা যখন জার্নাল সলভ করব তখন আমরা দেখব কীরকমভাবে ন্যারেশনটা লিখতে হয়। নেক্সট লেজার ফোলিওতে আমাদের কি আসে? ইন দিস কলাম দি পেজ নাম্বার অফ দি কনসার্নড লেজার অ্যাকাউন্ট ইজ মেনশনড। তো আমাদের অনেক জার্নাল আসে এবং যা প্রত্যেকটা জার্নালের মধ্যে অনেকগুলো করে অ্যাকাউন্ট থাকে। তো প্রত্যেকটা অ্যাকাউন্টের এগেনস্টে আমরা কিছু পেজ নাম্বার লিখি লেজার ফোলিওতে, যাতে করে আমাদের ওই লেজার অ্যাকাউন্টটা খুঁজতে সুবিধা হয়। এটা আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে হয়, বাট আমাদের অঙ্কের খাতিরে এটা দেওয়া থাকবে না। লেজার ফোলিওটা আমাদের জাস্ট অঙ্কের খাতিরে জাস্ট একটা কলাম টেনে রেখে দেবো, বাট আমাদের লেজার ফোলিও ওরকমভাবে মেনটেন করতে হয় না অঙ্কের ক্ষেত্রে। নেক্সট আসছে ডেবিট অ্যামাউন্টে কি হয়? ইন দিস কলাম অ্যামাউন্ট অফ দি ডেবিটেড অ্যাকাউন্ট ইজ রেকর্ডেড। যে অ্যাকাউন্টটা ডেবিট হয়েছে তার এগেনস্টে অ্যামাউন্টটা বসে,
ডেবিট অ্যামাউন্টে। আর ক্রেডিট অ্যামাউন্টে কী হয়, ইন দিস কলাম অ্যামাউন্ট অফ দি ক্রেডিটেড অ্যাকাউন্ট ইজ রেকর্ডেড। যেই অ্যাকাউন্টটা ক্রেডিট হয়েছে সেই ক্রেডিট অ্যাকাউন্টের অ্যামাউন্টটা বসে ক্রেডিট অ্যামাউন্ট কলামে, অর্থাৎ এই কলামটা। ডেবিটেডটা বসবে এই কলামে এবং ক্রেডিটেডটা বসবে এই কলামে। নেক্সট আমরা হাতে কলমে জার্নাল সলভ করব। তো আমরা এই বইটা ফলো করছি, হায়ার সেকেন্ডারি গ্রেডেড অ্যাকাউন্টেন্সি বাই দে দত্ত আর মুখার্জি। এটা ভট্টাচার্য ব্রাদার্স পাবলিকেশনের। তো এখান দিয়ে আমরা একটা অঙ্ক বের করে নিই। এখানে জার্নালের মধ্যে 55 পেজ থেকে রয়েছে। সো 55 পেজে এখানে মিডিয়াম টাইপের ফার্স্ট সামটা যেটা রয়েছে, প্রপাইটারি বিজনেস অফ শ্রী অপূর্ব ব্যানার্জি, এই সামটা আমরা সলভ করব। তো তোমাদের যাদের বই আছে তারা এই অঙ্কটা বার করো, আর যাদের বই নেই তারা একবার স্ক্রিনশট তুলে নাও। তো এখানে যদি আমরা অঙ্কটা পড়ি, এখানে বলেছে দি ফলোয়িং ট্রানজ্যাকশনস টু প্লেস ইন দি নিউলি স্টার্টেড প্রপাইটারি বিজনেস অফ শ্রী অপূর্ব ব্যানার্জি। শ্রী অপূর্ব ব্যানার্জির নতুন বিজনেস স্টার্ট করেছে এবং সেখানে এই সমস্ত লেনদেনগুলো হয়েছে, সেটা নিয়ে আমরা জার্নাল সলভ করব। তো এখানে ওপরে 2 লাইন জায়গা ছাড়তে হয়, তারপরে আমাদের জার্নালের ফরম্যাটটা টানতে হয়। আর ওপরে 2 লাইন জায়গার মধ্যে সবার ফার্স্টে যেটা লিখতে হয় সেটা হলো ইন দ্য বুকস অফ। তো এখানে ফার্স্টে আসবে ইন দ্য বুকস অফ শ্রী অপূর্ব ব্যানার্জি, ইন দ্য বুকস অফ শ্রী অপূর্ব ব্যানার্জি। এবং তারপরেই জার্নাল। তো এখানে ফার্স্ট যে ট্রানজ্যাকশনটা বলা আছে, দেখো এ দিয়ে বলা আছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অফ ₹12,000। তো এখানে আমাদের ডেট মেনশন করা নেই, তাহলে ডেট কলামে আমরা কোশ্চেন মার্ক দেব। আর যেহেতু নাম্বারিং করা আছে সেটা আমরা পার্টিকুলার্স কলামেই দেব। তো স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, তাহলে জানি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়। তো এখানে যেটা ডেবিট হয় সেটা আগে লিখতে হয় জার্নালের ক্ষেত্রে। সো ক্যাশ অ্যাকাউন্ট, এরকম ডট ডট দিয়ে যাব যাতে আমাদের লাইনটা মেনটেন থাকে। একবারে কোণে লিখবো ডেবিট। এবারে যেই অ্যাকাউন্টটা ক্রেডিট হয় সেটাকে টু বলে লিখতে হয়, তাহলে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে কত টাকা দিয়ে বিজনেস স্টার্ট করেছিল, 12,000, তাহলে 12,000 এই ডেবিটের এগেনস্টে ডেবিট কলামে লিখব। আর ক্যাপিটাল ক্রেডিট হয়েছে 12,000 টাকারই, তাহলে এর এগেনস্টে ক্রেডিট কলামে লিখব 12,000। ক্যাশ ডেবিট হয়েছে, সো ক্যাশের এগেনস্টে ডেবিটের অ্যামাউন্টে বসবে 12,000, আর ক্যাপিটাল ক্রেডিট হয়েছে, ক্যাপিটালের এগেনস্টে ক্রেডিটে বসবে 12,000। এবারে আমরা ন্যারেশন লিখব। তো ন্যারেশনের নিয়মটা ছিল ফার্স্টে বিইং দ্য, তারপরে ছিল অবজেক্ট। তো অবজেক্ট আমরা কি করে পাবো, যদি কোশ্চেন করি ওয়ার্ড দিয়ে তাহলে পাবো। তাহলে ওয়ার্ড স্টার্টেড, তো বিজনেস, তাহলে এখানে হবে বিজনেস। তারপরে আমরা ভার্ব দেব, তো ভার্ব আছে স্টার্টেড, তো এটা থার্ড ফর্মেই রয়েছে। তারপরে রেস্ট, তাহলে উইথ ক্যাশ। তাহলে ন্যারেশনটা দাঁড়ালো বিইং দি বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। তো আমাদের ফার্স্ট ট্রানজ্যাকশনের জার্নাল এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। এবারে আমাদের পার্টিকুলার্স কলামটা ক্লোজ করে দিতে হবে। তো পার্টিকুলার্স কলামটা আমরা ক্লোজ করে দেব, পেন্সিল দিয়ে ক্লোজ করব। সো এখানে পার্টিকুলার্স কলামটা শুধুমাত্র ক্লোজ করে দেব। নেক্সট বি পয়েন্টে আমাদের বলা ছিল গুডস পারচেজ উইথ ক্যাশ। তো এখানে আমরা জানি গুডস পারচেজ করলে পারচেজেস অ্যাকাউন্ট আসে,
So purchases account debit to cash account. To cash account. কত টাকা দিয়ে গুডস পারচেজ করেছিল 12000, তাহলে ডেবিটের এগেনস্টে ডেবিট কলামে 8000 আর ক্যাশের এগেনস্টে ক্রেডিটে 8000। এখানেও আমাদের ন্যারেশন লিখতে হবে। সো বিং দি, তারপরে হোয়াট পারচেসড গুডস, সো গুডস, তারপরে ভার্ব মানে পারচেসড, তারপরে রেস্ট ইন ক্যাশ। তাহলে ন্যারেশনটা দাঁড়ালো বিং দি গুডস পারচেসড ইন ক্যাশ। আবার আমাদের পার্টিকুলার কলামটা ক্লোজ করে দিতে হবে। নেক্সট থার্ড ট্রানজ্যাকশন কি বলা আছে, সি দিয়ে বলা আছে পারচেজ সাম ফার্নিচার ইন ক্যাশ। সো সি দিয়ে পারচেজ সাম ফার্নিচার, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট আসবে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো এখানে ফার্নিচারের এগেনস্টে 1500 আর ক্যাশের এগেনস্টে ক্রেডিটে 1500। ন্যারেশন লিখব, তাহলে বিং হোয়াট পারচেজ সাম ফার্নিচার, সো বিং সাম ফার্নিচার, ভার্ব পারচেজড, তারপরে রেস্ট ইন ক্যাশ, বাকি যা পড়ে আছে তারপরে। তো এটা আমরা ক্লোজ করে দেব। নেক্সট ডিতে কি বলা আছে, ডিতে বলা আছে সোল্ড গুডস ইন ক্যাশ। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট এখানে ডেবিট হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এখানে ক্যাশের এগেনস্টে ডেবিটে বসবে 6500 আর সেলসের এগেনস্টে ক্রেডিটে বসবে 6500। এবারে ন্যারেশন বিং, তো বিং দি হোয়াট সোল্ড গুডস, সো গুডস, তারপরে ভার্ব মানে সোল্ড, তারপরে বাকিটা, তাহলে ইন ক্যাশ। এবারে আবার আমরা পার্টিকুলার্স ক্লোজ করব। নেক্সট আমাদের ই পয়েন্টে বলা আছে ই ট্রানজ্যাকশন ই নম্বর পেড স্যালারি টু দি অ্যাসিস্ট্যান্ট। তাহলে স্যালারি পেড করেছে, স্যালারি এক্সপেন্সেস, সো ডেবিট হবে। আর পেড আছে তাহলে ক্যাশে পে করেছে টু ক্যাশ অ্যাকাউন্ট। তো এখানে কত টাকা পে করেছে 600, তাহলে স্যালারির এগেনস্টে 600 আর ক্যাশের এগেনস্টে ক্রেডিটে 600। এবার ন্যারেশন বিং দি হোয়াট পেড, অবশ্যই ক্যাশ, এখানে ক্যাশটা উজ্জ্ব আছে, তাহলে বিং দি ক্যাশ, তারপরে ভার্ব মানে পেড, তারপরে বাকিটা। তো এখানে বাকিটাকে গোছাতে গেলে একটা অ্যাজ যোগ করব, অ্যাজ স্যালারি, বিং ক্যাশ পেড অ্যাজ স্যালারি টু দি অ্যাসিস্ট্যান্ট। আবার পার্টিকুলার্সটা ক্লোজ করে দেব। নেক্সট এফ পয়েন্টে বলা আছে এফ নম্বর ট্রানজ্যাকশন পেড ইলেকট্রিক চার্জেস। তাহলে পেড হোয়াট, ইলেকট্রিক চার্জেস, তো ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, আর পেড বলা হয়েছে তাহলে অবশ্যই ক্যাশ ক্রেডিট হচ্ছে। তো এখানে ইলেকট্রিক চার্জেস কত আছে 100, তা 100 ডেবিটে 100 ক্রেডিটে। তো এখানে ন্যারেশনটা হবে বিং দি হোয়াট পেড
ইলেকট্রিক চার্জেস, তাহলে বিইং দি ইলেকট্রিক চার্জেস, তারপরে ভার্ব পেড, আর কিছু নেই, রেস্ট, তাহলে এখানেই ক্লোজ হয়ে যাবে। আর লাস্ট আমাদের একটা ট্রানজ্যাকশন আছে, তার জন্য আমরা পরের পাতায় চলে যাব। তো নেক্সট পেজে যেতে গেলেই অবশ্যই আমাদের জার্নালটা আবার হেডিংটা দিতে হবে। ইন দ্য বুকস দিতে হবে না, ইন দ্য বুকস একবার দিলেই হয়, বাট জার্নালটা আমাদের দিতে হবে। সো জার্নাল, তো আমাদের লাস্ট জি নম্বর ট্রানজ্যাকশন ছিল ক্যাশ পেড টু সাহা অ্যান্ড কোম্পানি, তাহলে ক্যাশ চলে যাচ্ছে, সাহা অ্যান্ড কোম্পানি পাচ্ছে। সো সাহা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট হবে, ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এখানে কত টাকা দিচ্ছে, 6000, তাহলে 6000 এর এগেনস্টে 6000 এর এগেনস্টে। এবার ন্যারেশন, বিইং দি হোয়াট পেড ক্যাশ, তাহলে ক্যাশ, তারপর ভার্ব মানে পেড, তারপরে রেস্ট টু সাহা অ্যান্ড কোম্পানি। তো আমাদের পার্টিকুলার্স ক্লোজ করে দিলেই জার্নাল শেষ। সরি, এটা পেন্সিল দিয়ে ক্লোজ করতে হয়, তো এখানে পেন্সিল দিয়ে ক্লোজ করলে এখানে আমাদের 1 নম্বর যে অঙ্কটা ছিল সেই জার্নালটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা 2 নম্বরের জার্নালটা সলভ করব। তো তোমাদের কাছে যাদের বই আছে তারা 2 নম্বর ট্রানজ্যাকশনটা 2 নম্বর জার্নালটা দেখো, আর যাদের বই নেই তারা একটা স্ক্রিনশট তুলে নাও। এই অঙ্কটা আমরা সলভ করব। তো এটা 58 পেজে রয়েছে, সো এরকমভাবে আমরা মার্কিং করে নিই 58 পেজের 2 নম্বর সাম। তো এখানেও ফার্স্টে আমরা অঙ্কটা দেখে নেব। এখানে কি বলেছে, দি ফলোয়িং ট্রানজ্যাকশনস টুক প্লেস ইন দি নিউলি স্টার্টেড প্রপাইটারি বিজনেস অফ শ্রী অভিক ব্যানার্জি। তাহলে শ্রী অভিক ব্যানার্জি হচ্ছে এখানে প্রপাইটার, তাহলে প্রপাইটারের নাম দিয়ে ইন দ্য বুকস আমরা লিখবো ফার্স্টে। সো ইন দ্য বুকস অফ শ্রী অভিক ব্যানার্জি, এবং তারপরেই জার্নাল। তো এখানে আমরা ট্রানজ্যাকশনগুলো দেখি কি রয়েছে এবং তার এগেনস্টে কি জার্নাল করতে হবে। সো এখানেও আমাদের ডেট দেওয়া নেই, তাহলে ডেট কলামে কোশ্চেন মার্ক দেব, পার্টিকুলারসে নাম্বারিং দেব। তো এখানে বলেছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অফ রুপিস 50,000, তাহলে আমরা জানি কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এখানে ক্যাশের এগেনস্টে ডেবিটে 50,000 আর ক্যাপিটালের এগেনস্টে ক্রেডিট কলামে 50,000। তো এখানে ন্যারেশন লিখতে হবে আমাদের, বিং দি হোয়াট স্টার্টেড বিজনেস, বিজনেস স্টার্টেড, তারপর রেস্ট মানে উইথ ক্যাশ। এটা আবার ক্লোজ করে দেবো পার্টিকুলার্সটা। নেক্সট 2 নম্বর মানে বি নম্বর ট্রানজ্যাকশন বলেছে গুডস পারচেজড ইন ক্যাশ, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এখানে পারচেসের এগেনস্টে ডেবিট কলামে 15,000 আর ক্যাশের এগেনস্টে ক্রেডিট কলামে 15,000। নেক্সট বিং দি হোয়াট পারচেসড গুডস, তাহলে গুডস, তারপর ভার্ব মানে পারচেসড
তারপরে রেস্ট মানে ইন ক্যাশ। পার্টিকুলার্স ক্লোজ। নেক্সট সি পয়েন্টে সি নম্বর ট্রানজ্যাকশন আমাদের কি বলা আছে, পারচেজ স্টেশনারি। সো স্টেশনারি ডেবিট হবে, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট। আর কিছু বলা নেই, তাহলে নিশ্চয়ই ক্যাশ পে করে কেনা হচ্ছে। সো টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে 250 যাবে স্টেশনারির এগেনস্টে ডেবিটে, আর ক্যাশের এগেনস্টে ক্রেডিটে যাবে 250। বিং হোয়াট পারচেসড স্টেশনারি, তাহলে বিং স্টেশনারি পারচেস লিখলেই আমাদের ন্যারেশন হয়ে যাবে। পার্টিকুলার্স ক্লোজড। নেক্সট ডি নম্বর ট্রানজ্যাকশন কি বলেছে, পারচেসড সাম ফার্নিচার ইন ক্যাশ। আবার সেম, তাহলে পারচেজ সাম ফার্নিচার, তাহলে ফার্নিচার কেনা হচ্ছে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত দিয়ে কেনা হচ্ছে, 2500, 2500, তাহলে 2500, 2500 বিং দি, আচ্ছা এখানে দিয়ে দিলে ঠিক মতো যাচ্ছে না, বিং সাম দিয়েই করি, বিং সাম ফার্নিচার হোয়াট পারচেজ সাম ফার্নিচার। তো অথবা আমরা যদি দি মেনশন করি তো সেক্ষেত্রে সামটাকে সরিয়ে দিতে হবে, তাহলে বিং দি ফার্নিচার পারচেসড এখানে ভার্ব, তাহলে পারচেসড ইন ক্যাশ রেস্ট। পার্টিকুলার্স ক্লোজড। নেক্সট আমাদের ই নম্বর ট্রানজ্যাকশনে কি বলেছে, সোল্ড গুডস ইন ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। এবার এখানে কত টাকা দিয়ে বিক্রয় করেছে, 22,000, তা 22,000 ক্যাশের এগেনস্টে, 22,000 সেলসের এগেনস্টে ক্রেডিটে। বিং দি হোয়াট সোল্ড গুডস, সোল্ড ইন ক্যাশ। নেক্সট পার্টিকুলার ক্লোজ। নেক্সট এর পরে এফ কি বলেছে, পারচেজ গুডস অন ক্রেডিট ফ্রম কেপি সাহা, তাহলে পারচেজেস অ্যাকাউন্ট আসবে যেহেতু গুডস পারচেজ করেছে, আর ক্রেডিট হবে এখানে যার থেকে পারচেজ করেছে, তাহলে টু কেপি সাহা অ্যাকাউন্ট। তো এখানে কত টাকার গুডস পারচেজ করেছে ধারে, 10,000, তাহলে 10,000 এর এগেনস্টে আর 10,000 এর এগেনস্টে ক্রেডিটে। নেক্সট ন্যারেশন হবে বিং দি হোয়াট পারচেজ গুডস, তাহলে গুডস পারচেজড অন ক্রেডিট ফ্রম কেপি সাহা। নেক্সট পার্টিকুলার ক্লোজ। নেক্সট জি নম্বর ট্রানজ্যাকশনে আমাদের বলা আছে পেড ক্যারেজ ফর ব্রিঙ্গিং দি গুডস, তাহলে বহন মূল্য, ক্যারেজ মানে আমরা জানি বহন মূল্য, তো ক্যারেজ পে করে গুডস আনা হয়েছে, ব্রিঙ্গিং দি গুডস মানে বিজনেসে আনা হয়েছে, তাহলে এখানে হবে ক্যারেজ অ্যাকাউন্ট, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট, যেহেতু বিজনেসে আনতে বহন মূল্য দেওয়া হয়েছে, তো ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, আর পেড আছে তাহলে অবশ্যই ক্যাশ চলে যাচ্ছে, সো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে এখানে টু ক্যাশ অ্যাকাউন্ট। তো এখানে কত টাকা পে করেছে, 300, তাহলে 300
being what paid? Carriage. Being carriage paid the hobe, being the carriage paid for bringing the goods. নেক্সট আমরা পরের ট্রানজ্যাকশনে চলে যাই। এখানে আমাদের জার্নাল মেনশন করতে হবে, তো জার্নাল মেনশন করে দিই। ইন দ্য বুকস মেনশন করতে হয় না, অন্য পেজে গেলে শুধু জার্নালটা মেনশন করলেই হবে। তো নেক্সট ট্রানজ্যাকশন আমাদের কি বলা আছে? নেক্সট ট্রানজ্যাকশন আছে পেড স্যালারি টু অ্যাসিস্ট্যান্ট। তাহলে কোশ্চেন মার্ক দি এইচ, তাহলে স্যালারি পে করা হয়েছে, তাহলে স্যালারি ডেবিট হবে। আর পেড কথাটা আছে, তাহলে নিশ্চয়ই ক্যাশ ক্রেডিট হবে, ক্যাশ দিয়ে পে করা হচ্ছে। কত টাকা পে করা হয়েছে? 1800 টাকা। তাহলে এখানে ডেবিটে এর এগেনস্টে 1800, ক্রেডিটে ক্যাশের এগেনস্টে 1800। এবার ন্যারেশন being the what paid salary paid to assistant। এবার পার্টিকুলার্স ক্লোজ করে দেবো। নেক্সট আই নম্বর ট্রানজ্যাকশনে কি বলা আছে? পেড ইলেকট্রিক চার্জেস। তাহলে ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, পেড আছে তাহলে নিশ্চয়ই ক্যাশ দিয়ে পে করা হচ্ছে, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট। ইলেকট্রিক চার্জেসের এগেনস্টে কত টাকা পে করা হয়েছে? 850, তাহলে 850 এর এগেনস্টে 850 এর এগেনস্টে। বিং হোয়াট পেড? ইলেকট্রিক চার্জেস, সো electric charges paid, particulars close। নেক্সট লাস্ট ট্রানজ্যাকশন এই অঙ্কের, ক্যাশ পেড টু কেপি সাহা। তাহলে কেপি সাহা পাচ্ছে, সো কেপি সাহা অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা দেওয়া হচ্ছে কেপি সাহাকে? 8500, তাই 8500 8500। এবারে আমরা ন্যারেশন লিখব বিং দি হোয়াট পেড? ক্যাশ, তাহলে ক্যাশ পেড টু কেপি সাহা, particulars close। এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা দেখলাম জার্নাল কাকে বলে এবং হাতে কলমে দুটো জার্নালের অঙ্ক সলভ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও। আর এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।